আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, ইখওয়ান টিভি 24-এ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ শাহেদ। আপনারা দেখতে পাচ্ছেন, এটি দেখে মনে হবে যেন কোনো নদীর দৃশ্য, কিন্তু না, এটি হচ্ছে নোয়াখালীর জেলার 3 নং কবিরহাট উপজেলার 3 নং দানশিরি ইউনিয়ন 2 নং ওয়ার্ডের চিত্র। আমি এখন রাস্তায় হাঁটছি, তো রাস্তায় আর জমিনের পানি মিলেমিশে একাকার, বোঝার উপায় নাই যে কোনটা রাস্তা আসলে কোনটা জমি। পুরা নোয়াখালীর প্রায় 90% বলা যেতে পারে যে পানির নিচে চলে গেছে। এই হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি। মানুষের দুর্ভোগের শেষ নেই। এখানে যদিও পাশে নোয়াখালী খাল আছে, কিন্তু নোয়াখালীবাসীর দুর্ভাগ্য যে বিগত সময়ে নোয়াখালী খালটি সংস্কার করা হলেও স্বজনপ্রীতির কারণে, ব্যক্তি স্বার্থ উদ্ধারের কারণে, রক্ষার কারণে খালটি সঠিকভাবে সংস্কার করা হয়নি, যার ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিকমতো না থাকার কারণে পানি যাচ্ছে না, পানি নামছে না। ফলে ভারী বৃষ্টি হলেই এই নোয়াখালী অঞ্চলের পুরোটা জায়গাতেই পানি জমে যায়। পানি সরানোর কোনো ব্যবস্থা নাই। আপনারা জানেন, গত বছরও নোয়াখালীতে বেশ বন্যা হয়েছিল। সে থেকেও আমাদের প্রশাসন বা কর্তৃপক্ষ কোনো শিক্ষা গ্রহণ করে নাই, কোনো সিদ্ধান্ত নেয় নাই যে এটাকে আসলে সংস্কার করা উচিত নোয়াখালীর মানুষের কষ্ট লাঘব করার জন্য। আজকে নোয়াখালীবাসী শুধু যে সাময়িক ক্ষতিগ্রস্ত, ব্যাপারটা ওরকম না। নোয়াখালীর এই যে মানুষ প্রথমত হচ্ছে এখন বন্যার কারণে বাড়িঘরে পানি, যাতায়াত ব্যবস্থার সমস্যা, এরপরে হচ্ছে আর্থিক ক্ষতি তো আছেই। তারপরে মানুষের যে পুকুরের প্রজেক্টের মাছগুলো চলে যাচ্ছে। এরপরে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলো হচ্ছে কৃষি জমি। এই জমিগুলোতে প্রতি বছর ধান চাষ হয়। আজকে 2 বছর যাবৎ কোনো কৃষক ধান চাষ করতে পারতেছে না। তাহলে সেক্ষেত্রে এই যে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইভাবে তো বলে শেষ করা যাবে না আসলে ক্ষতির পরিমাণ। তো এই যে এই দুর্ভোগ, এই দুরবস্থা মানুষের, এই যে এগুলো যদি প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা না হয়, এই কোন জায়গায় সমস্যার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না, পানিগুলো যাচ্ছে না, সেই ব্যবস্থা যদি গ্রহণ করা না হয়, তাহলে নোয়াখালীবাসীর কপাল থেকে এই দুর্ভোগ আসলে কখনোই যাবে না। তো আমরা কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন, দয়া করে আপনারা নোয়াখালী খাল সংস্কার করুন, এবং যেখানে যেখানে সংস্কার করলে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক হবে, পানি নেমে যাবে, এই কষ্ট লাঘব হবে, এবং সেক্ষেত্রে আপনাদের যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। কোনো স্বজনপ্রীতি করবেন না, দলীয়করণ রাখবেন না, সেখানে রাখবেন না কোনো ব্যক্তি স্বার্থ। দেশ এবং দেশের জনগণের স্বার্থে কাজ করে সংস্কার করে, যেখানেই যে খাল অথবা ডোবা নালা যেখানেই সমস্যা, সেগুলো চিহ্নিত করে সংস্কার করুন। মানুষকে এই কষ্ট থেকে, বন্যার এই যে পানি জমে থাকা, মানুষের যে সমস্যা, এগুলো থেকে মানুষকে কাটিয়ে উঠতে সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি।